ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার বিকেলে জলপাইগুড়িতে কর্মী সভা করার কথা ছিল তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্যের, কিন্তু ময়নাগুড়িতে রবিবার বিকেলে ব্যাপক ঝড় হয় আর যে কারণে সেই কর্মী সভা বাতিল করা হয়েছে। আর এদিন চন্দ্রিমা ভট্টাচার্য সোজা ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বারাণসীতে আসেন। সেখানে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন তার সাথেই ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নূরজাহান বেগম সহ অনেকে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা মানুষের পাশে আছি, আমরা কোনো রাজনীতি করতে আসিনি। পরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মা বোনদের অনেক কষ্ট হয়েছে, সেটাই দেখতে এসেছি। ময়নাগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা তো দেখেছেন, কাল দেখেছেন যারা অসুস্থ হাসপাতালে গিয়েছেন, দেখা করেছেন, যা যা করবার সেটা তিনি করবেন। এখন ইলেকশনের সময় আমরা ওটা বলতে পারি না, উনি বলেন উনি, সুতরাং যেটা করার প্রশাসন দেখছে সেটা করা হচ্ছে। দিদি, এলাকাবাসীদের একটা অভিযোগ যে এখানে আবাস যোজনার দুর্নীতি হয়েছে, তারা বাড়ি পায়নি, পাকা বাড়ি থাকলে তাদের হয়তো এই পরিস্থিতি হতো না। এলাকাবাসী এটা বলেছে বলে আমার মনে হয় না। অভিযোগ পাকা বাড়ি হয়নি এটা ঠিক কথা, তা আবাস যোজনায় যে বাড়ি গেছে সে বাড়ি 11,36,000 বাড়ির মধ্যে নিশ্চয়ই এখানেও ছিল, তাহলে সেই বাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেও টাকা দেয়নি কেন? তাহলে এটা এলাকাবাসী অভিযোগ করছেন না, এটা বিরোধী দলের কেউ অভিযোগ করছেন। আমরা কিন্তু কোনো অভিযোগ নিয়ে আসিনি, আজকে বলতে আসিনি যে টাকাটা দেয়নি কেন, আজকে বলতে এসেছি মানুষের পাশে আছি, এটা বলতেছি। তার পাশাপাশি আরেকটা অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জি কালকে এখানে এসেছিলেন এবং প্রশাসনকে, ডিস্ট্রিক্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন সব রকমভাবে পাশে থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তিরপাল এবং মুড়ি এছাড়া এলাকাবাসীদের হাতে এখনো কিছু পৌঁছয়নি। এটা এলাকাবাসীদের অভিযোগ, সে বিষয়টা কিভাবে? না, সেটা তো কথা নয়, আমি তো দেখলাম যে খাবার দাবার রান্না হচ্ছে, এটা বিভিন্ন এনজিওদের তরফ থেকে করা হচ্ছে। যেটা এনজিও তরফের, এনজিওরাও কানেক্টেড থাকে সরকারের সাথে, আমি জানি না যারা করছেন তারা কানেক্টেড আছেন কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চিতভাবে প্রশাসন সজাগ আছে এবং সজাগ থেকেই কাজ করে।